তাহলে শেষ পর্যন্ত ইউজি ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি থেকে SMS পেয়ে গেল। এতদিন ধরে ইউজি ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে ভয়, যে ভীতি, একটা দুশ্চিন্তা কাজ করছিল, আমার বিশ্বাস এই SMS আসার পরে সেই সমস্ত দুশ্চিন্তা, ভয়, ভীতিগুলো অনেকটা কমেছে এবং আপনারা একটা ধাপ এগিয়ে গেলেন। এরপরে আপনারা কি করবেন, এর পরবর্তী কাজ আপনাদের কি হবে। তার আগে জানিয়ে রাখি, যারা আপনারা এখনও জানেন না, যে আপনারা জেনে রাখুন যে আপনাদের SMS আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কেউ একটু আগে পাবেন, কেউ একটু পরে পাবেন। এবারে আপনারা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকেই আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ওই যে কাগজ, ওর নিচের দিকেই কিন্তু একই সাথে অ্যাড করা রয়েছে আপনাদের SLM স্লিপ, যেটা ইউনিভার্সিটি, যেটা স্টাডি সেন্টার নিয়ে রেখে দেবে। তার পরিবর্তে আপনারা এই বছর যে সমস্ত পরীক্ষাগুলো দেবেন সেই সমস্ত বইপত্রগুলো পাবেন। এবং আপনারা যারা এখনও পর্যন্ত এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেননি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে রেখেছি। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা একেবারে ডাইরেক্ট সেখানে চলে যাবেন। সেখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, আপনার ডেট অফ বার্থ দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপর নিচের দিকে যে ক্যাপচা দিয়ে যে নাম্বারটি দেওয়া আছে সেটি কোড হিসেবে দিয়ে দিলে আপনি কিন্তু আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোডের কাজ শেষ। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার স্টাডি সেন্টার তো জানেন যে শনিবার এবং রবিবার প্রত্যেক স্টাডি সেন্টার খোলা থাকে, কিন্তু এই শনিবার এবং রবিবারে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকে এইটা একটু আপনাকে নিজের দায়িত্বে জেনে নিতে হবে। কারণ প্রত্যেকটা স্টাডি সেন্টারে সমান নয়, একটু এদিক ওদিক 19-20 থাকে। বেশিরভাগ স্টাডি সেন্টারগুলো শনিবার 2টো থেকে 12টা থেকে 2টো, আর আপনার রবিবার দিন 12টা থেকে 4টে, এইরকম সময়ে স্টাডি সেন্টারগুলো খোলা থাকে। কিন্তু আপনার স্টাডি সেন্টার শনিবার এবং রবিবার কোন সময় থেকে কোন সময় খোলা থাকে সেইটা একটু আপনাকে নিজের দায়িত্বে জেনে নিতে হবে। সেইটা জেনে নেওয়ার পর আপনাকে একটু নজরে রাখতে হবে, আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে যে স্টাডি সেন্টারে আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, এটা যে আপনারা ডাউনলোড করেছেন এটা হচ্ছে প্রভিশনাল, অর্থাৎ অস্থায়ী। এটা কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে না সারা 3 বছর বা সারা জীবন আপনাকে গুছিয়ে রাখতে হবে না। এরপরে আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের হার্ড কপি, অরিজিনাল কপি পাবেন। সেইটাই কিন্তু আপনাকে 7 রাজার ধন মনে করে গুছিয়ে রাখতে হবে। কোনো কারণে যদি সেটা ভাঁজ পড়ে নষ্ট হয়ে যায়, বৃষ্টির জল লেগে নষ্ট হয়ে যায়, বা আপনি যদি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কষ্ট পেতে হবে নতুন ওই কার্ড আবার পেতে ইউনিভার্সিটি থেকে। সেক্ষেত্রে আপনাকে অনেকটা কষ্ট পেতে হবে। সেই কারণে খেয়াল রাখবেন যেন ওই কার্ডটি যেন নষ্ট না হয়। আপনাকে 3 বছর কিন্তু এটা গুছিয়ে রাখতে হবে। তো এখন যেটা করতে হবে যে, তাহলে আপনারা প্রত্যেকেই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডটা প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী ডাউনলোড করে নিয়েছেন। এবার আপনারা ওইখান থেকে একটা জেরক্স করে নেবেন। ওই পেপারটি একটা জেরক্স করে নিয়ে, অনেক স্টাডি সেন্টারে কিন্তু অ্যাডমিশন আপনি যে ভর্তি হয়েছেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম চায়, আবার পেমেন্ট কনফার্মেশন স্লিপ চায়। কিন্তু এখন যেহেতু এনরোলমেন্ট সার্টিফিকেটের যে সার্টিফিকেট যেহেতু চলে এসেছে, অতএব ওগুলো আর লাগবে না। কিন্তু অনেক স্টাডি সেন্টার যদি চায় সেক্ষেত্রে বাধ্য দিতে হবে, তাই কাছে রাখবেন। নয়তো আপনার এই যে কার্ডটি আপনারা ডাউনলোড করে, এই যে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করেছেন, ওইখান থেকে একটু জেরক্স করে কপি করে নিয়ে কাছে রাখবেন এবং আপনার স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন। আপনি খোঁজ খবর রাখবেন যে আপনার স্টাডি সেন্টারে কোন দিন থেকে, শনিবার এবং রবিবার কোন সময়ে খোলা থাকে, এবং সেই সময় আপনাকে যেতে হবে। গিয়ে এইটি কিন্তু আপনাকে জমা করতে হবে। জমা করলে আপনার স্টাডি সেন্টার থেকে আপনি কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের হার্ড কপি পাবেন। যদি এসে থাকে পাবেন, যদি না এসে থাকে তাহলে স্টাডি সেন্টার থেকে আপনাকে বলবে যে একটু অপেক্ষা করতে। আর আমি আপনাদেরকে অপেক্ষা করতে বলবো, যেহেতু এই সবে মাত্র আপনাদের এই কার্ডটি সার্টিফিকেটটি এসেছে, তাই আপনারা 2-4 দিন একটু অপেক্ষা করুন। 2-4 দিন পরে স্টাডি সেন্টারে খোঁজ খবর নেবেন। স্টাডি সেন্টারে খোঁজ খবর নিয়ে আপনারা স্টাডি সেন্টারে যাবেন। স্টাডি সেন্টারে গেলে আপনারা জানতে পারবেন যে তখন কোন পরিস্থিতিতে রয়েছে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের যে অরিজিনাল কার্ড সেটা এসেছে কিনা। যদি এসে থাকে সেক্ষেত্রে আপনারা এটি জমা দিয়ে কিন্তু আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের যে অরিজিনাল হার্ড কপি সেটা পেয়ে যাবেন। তার সাথে সাথে যদি বই এসে থাকে, বইপত্র কিন্তু পেয়ে যাবেন। এবং আপনারা বই নিতে যাওয়ার সময় যে এই যে SLM স্লিপ, যেটি আপনারা এই যে ডাউনলোড করেছেন, ওর নিচের দিকে দেখবেন SLM স্লিপ বলে একটি পার্ট উল্লেখ করে দেওয়া আছে। ওইটা কিন্তু স্টাডি সেন্টার কেটে রেখে দেবে। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে SLM স্লিপ কি, আমি তাও এই ভিডিওতে একটু বলে দিচ্ছি যে SLM স্লিপ বলতে এখানে আপনার সম্বন্ধে কিছু তথ্য দেওয়া রয়েছে, এবং বিশেষ করে যেটা উল্লেখ রয়েছে যে এই বছর আপনি কোন কোন পরীক্ষাগুলো দেবেন, কোন কোন বিষয়ের পরীক্ষাগুলো দেবেন, কোন কোন বইপত্রগুলো এই বছর আপনি স্টাডি সেন্টার থেকে পাবেন, সেগুলোই কিন্তু এখানে আপনার সাবজেক্টের কোড ধরে ওখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনি ওই সমস্ত বইপত্রগুলো পাবেন। ওটাই হচ্ছে SLM স্লিপ। তাহলে আপাতত
এইটুকুই আপনাদের জানানো যে এইটাই করুন, যে এখন সেরকম চিন্তার কিছু নেই, আপনারা 3-4 দিন একটু অপেক্ষা করে যান। 3-4 দিন পরে আরও হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কারণ স্টাডি সেন্টারে এসে পৌঁছবে হার্ড কপিগুলো, তারপরে তো আপনারা পাবেন। তো কিন্তু খোঁজ খবর রাখবেন প্রত্যেকে, আপনাদের প্রত্যেকে তো স্টাডি সেন্টার আলাদা, সেই হিসেবে আপনারা একটু নিজের নিজের দায়িত্বে স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন, খোঁজ খবর রাখবেন। তো সেখানে গিয়ে আপনারা জানতে পারবেন যে আপনাদের বইপত্র কবে আসবে, কি করবে। মোটামুটি এই কার্ডটা আপনাকে, এই সার্টিফিকেট যেটা আপনি ডাউনলোড করেছেন, এটা আপনাকে ওখানে জমা করতে হবে। আর জমা করার পরে আপনি আপনার অরিজিনাল সার্টিফিকেটটা পেয়ে যাবেন। সেটা আপনাকে খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে, তারপরে আপনারা বইপত্র পাবেন, আপনাদের পড়াশোনা শুরু হবে। আর পড়াশোনা শুরু হতে না হতে কিন্তু পরীক্ষার যে ডেট সেটা কিন্তু চলে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ছোটোখাটো বিষয় নিয়ে। ধন্যবাদ।